নমস্কার। আজ আমরা কথা বলছি কৈলাস মানসরোবর যাত্রা নিয়ে। একটা বড় খবর হলো প্রায় ৫ বছর পর আবার এই যাত্রা শুরু হচ্ছে। হ্যাঁ, ২০২৫ সালের জুন থেকে আগস্টের মধ্যে মানুষের মধ্যে আগ্রহ তো থাকবেই, এত বছর পর হচ্ছে যখন। একদম। তো আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা ২০২৫ গাইড। এর থেকে আমরা গুরুত্বপূর্ণ দিকগুলো একটু দেখে নেব। অবশ্যই, এই যাত্রার আধ্যাত্মিক গুরুত্ব তো অনেক, কিন্তু গাইডটা দেখলে বোঝা যায় শারীরিক আর মানসিক প্রস্তুতিটাও ভীষণ জরুরি। ঠিক তাই। এটা শুধু তীর্থযাত্রা নয়, একটা অভিযানের মতোই। গাইড বলছে যাত্রাটা হবে ৩০ জুন থেকে ২৫ আগস্ট ২০২৫-এর মধ্যে। হুম। আর কারা যেতে পারবেন? শুধু ভারতীয় নাগরিক, তাও আবার লটারির মাধ্যমে। হ্যাঁ, প্রায় ৫,৫০০ আবেদনকারীর মধ্যে থেকে মাত্র ৭৫০ জন সুযোগ পাবেন কম্পিউটারাইজড লটারি। মানে সুযোগ পাওয়াটা বেশ কঠিন। দুটো মূল রুটের কথা বলা হয়েছে। একটা উত্তরাখণ্ডের লিপুলেক পাস দিয়ে, সেটাতে প্রায় ২৩ দিন লাগে, আর অন্যটা সিকিমের নাথুলা পাস হয়ে, ওটাতে দিন ২৫ লাগে। আচ্ছা, আর দুটো রুটেই তো দিল্লিতে একটা মেডিকেল চেকআপের ব্যাপার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। যাত্রার শুরুতে দিল্লিতে ৩ দিনের শারীরিক পরীক্ষা আর ডাক্তারি পরীক্ষার জন্য থামতে হবে। আর দলগুলো কিভাবে ভাগ করা হয়? ৫০ জন করে মোট ১৫টা দল হবে। লিপুলেক দিয়ে ৫টা আর নাথুলা দিয়ে 10টা। লিঙ্গ ভারসাম্য নাকি বজায় রাখা হবে। আচ্ছা, এবার আসি কাগজপত্রের কথায়। গাইড অনুযায়ী কি লাগছে? প্রথমত ভারতীয় পাসপোর্ট তো লাগবেই, কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে। অবশ্যই। তারপর? তারপর বিদেশ মন্ত্রকের MEA-এর পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, kmy.gov.in এই ওয়েবসাইটে। আর লটারিতে নাম উঠতে হবে। লটারির পর ভিসা। হ্যাঁ, গ্রুপ চাইনিজ ভিসা। এটা সাধারণত অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই করিয়ে দেয়। আর তিব্বতের পারমিটগুলো? হ্যাঁ, তিব্বত ট্রাভেল পারমিট আর অন্যান্য যা লাগে সেগুলো অপারেটরি ব্যবস্থা করে, মানে যাত্রীর নিজের খুব বেশি দৌড়দৌড়ি নেই হয়তো। আচ্ছা, তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। গাইড খুব জোর দিয়ে বলেছে যাত্রাটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যেই হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ঠিক। আচ্ছা, এবার একটু যাত্রাপথের কথায় আসি। কীরকম অভিজ্ঞতা হতে পারে? গাইড অনুযায়ী দিল্লি থেকে শুরু, তারপর গ্যাংটক বা ধারচুলা হয়ে নির্দিষ্ট পাসটা পেরোতে হবে, লিপুলেক বা নাথুলা। তারপর? তিব্বতের দার্চেন পৌঁছানো। হ্যাঁ, দার্চেন। সেখান থেকে মানসরোবর হ্রদের দর্শন, আর তারপর আসল আকর্ষণ কৈলাস পরিক্রমা, ৫২ কিলোমিটার ৩ দিনে, তাই তো? একদম, ওটাই মূল অংশ। আচ্ছা, আবহাওয়ার ব্যাপারে কি বলছে গাইড? ওটা তো একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, ওটা বেশ ইন্টারেস্টিং। আবহাওয়া নাকি দিনের বেলা তাপমাত্রা নাকি ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। বেশ আরামদায়ক। কিন্তু রাতেই আবার নেমে যেতে পারে -৫ ডিগ্রি বা তারও নিচে। ওহ, মানে তাপমাত্রার এই বিরাট পার্থক্যটা সামলানো কিন্তু বেশ কঠিন হতে পারে। সেটাই। আর সবচেয়ে বড় ঝুঁকি যেটা, সেটা তো অল্টিটিউড সিকনেস। হ্যাঁ, উচ্চতাজনিত অসুস্থতা। বিশেষ করে ৩,০০০ মিটারের উপরে উঠলে এটা হওয়ার সম্ভাবনা বাড়ে। গাইড এটা নিয়ে বারবার সাবধান করেছে। তাহলে এটা সামলানোর উপায় কি? সবচেয়ে জরুরি হল ধীরে ধীরে উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়া, অ্যাক্লামাটাইজেশন। সেই জন্যে কি দিল্লি ছাড়াও রুটের মধ্যে গুঞ্জি বা সেরাথাঙের মতো জায়গায় থামা? একদম ঠিক। ওই জায়গাগুলো এই অ্যাক্লিম্যাটাইজেশনের জন্যই রাখা হয়েছে, শরীরকে সময় দেওয়া আর কি। আর কি করতে হবে? প্রচুর জল খেতে হবে, দিনে অন্তত ৩-৪ লিটার। ক্যাফিন, অ্যালকোহল একদম চলবে না। আচ্ছা। আর গরম জামাকাপড় পরতে হবে, তবে স্তরে স্তরে, লেয়ারিং করে। ভালো ট্রেকিং বুট খুব দরকারি। প্রয়োজনে ওষুধ বা অক্সিজেনের কথাও কি বলা আছে? হ্যাঁ, চিকিৎসকের পরামর্শে ডায়ামক্স জাতীয় ওষুধ নেওয়া যেতে পারে, আর বহনযোগ্য অক্সিজেন ক্যান সাথে রাখার কথাও বলা আছে। আসলে আগে থেকে শারীরিক প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি, একটু ফিটনেস বাড়ানো দরকার। বোঝা যাচ্ছে। এবার আসি খরচের কথায়। আনুমানিক কত লাগতে পারে? ভারতীয় পাসপোর্টধারীদের জন্য গাইড বলছে ২.২ লক্ষ থেকে ২.৮ লক্ষ টাকার মতো। আচ্ছা, এর মধ্যে কি ধরা থাকে সাধারণত? যাতায়াত, নিরামিষ খাবার, থাকার ব্যবস্থা, যা অনুমতিপত্র লাগে পারমিট, ভিসা ফি কিছু ক্ষেত্রে, প্রাথমিক চিকিৎসা, গাইড, এগুলো। কিছু প্যাকেজে হয়তো দিল্লি পর্যন্ত ফ্লাইট বা ভিসার খরচও ধরা থাকে। হ্যাঁ, সেটা প্যাকেজের উপর নির্ভর করে। আবেদনের জন্য তো ওই সরকারি ওয়েবসাইটটাই ভরসা, kmy.gov.in।
আর প্রস্তুতির জন্য গাইড বলছে যাত্রার অন্তত মাসখানেক বা মাস দুয়েক আগে থেকে শরীরচর্চা শুরু করতে। হ্যাঁ, আর একটু উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার অনুশীলন করলে ভালো হয়। পাহাড়ে হাঁটার অভ্যাস আর কি। জিনিসপত্র কি নিতে হবে সে ব্যাপারে কিছু বলা আছে? অবশ্যই, ওই যে বললাম, স্তরে স্তরে পরার মতো গরম জামাকাপড়, ভালো মানের ট্রেকিং জুতো, সানস্ক্রিন মাস্ট, টুপি, রোদ চশমা, সাথে কিছু এনার্জি স্ন্যাক্স, ফার্স্ট এড কিট। আর অক্সিজেন ক্যান? হ্যাঁ, বহনযোগ্য অক্সিজেন ক্যানটাও জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা নির্ভরযোগ্য সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়া। গাইডও সেটার উপর জোর দেওয়া হয়েছে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, এই কৈলাস মানসরোবর যাত্রা নিঃসন্দেহে এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা, কিন্তু একই সাথে এটা বেশ কঠিনও। চ্যালেঞ্জিং তো বটেই। আর যেহেতু অনেক বছর পর আবার শুরু হচ্ছে, তাই এর জন্য খুব ভালো করে পরিকল্পনা করা, শারীরিক মানসিক প্রস্তুতি নেওয়া আর সব তথ্য জেনে নেওয়াটা ভীষণ জরুরি। একদম ঠিক। সবশেষে একটা কথা বলি। হ্যাঁ, বলুন। এই গাইডগুলো আমাদের পথ, খরচ, শারীরিক প্রস্তুতির কথা বলে, সব ঠিক আছে। কিন্তু এই দুর্গম পথে যাত্রীরা ব্যক্তিগতভাবে ঠিক কোন অনুভূতির মধ্যে দিয়ে যান, কোন উপলব্ধি হয় বা অপ্রত্যাশিত কী অভিজ্ঞতা হয়, হ্যাঁ, সেগুলোর কথা তো কোনো গাইডে লেখা থাকে না। ঠিক সেটাই হয়তো এই যাত্রার আসল রহস্য, যা প্রত্যেককে নিজে গিয়ে আবিষ্কার করতে হয়। হয়তো সেটাই সবচেয়ে বড় পাওনা।